কোন অথর্ব প্লেন প্রশিক্ষণের দায়িত্বে আছে, ওকে তাড়ান ভাই, ওকে তাড়ান, ওকে তাড়ান। ওর মতো অথর্ব কোনোদিন প্লেনের প্রশিক্ষণের মতো এত বড় দায়িত্ব কোনোদিন নিতে পারে না। হ্যাঁ, কত বড় অথর্ব থাকলে একজন মানুষ মানে ঢাকা শহরের মতো জায়গায় ট্রেনিং করাতে পারে। বুঝেন সে কত বড় অথর্ব। বাংলাদেশ কি স্বাধীন মনে করছেন? এগুলো চক্রান্ত, এগুলো নিশ্চয়ই চক্রান্ত, এগুলো নিশ্চয়ই এই ইন্ডিয়ার অথর্বগুলো রেখে গেছে। ইন্ডিয়ার এই আওয়ামী লীগ যে ইন্ডিয়া পালছে, সেই ইন্ডিয়ার যত অথর্ব ছিল সেই অথর্বগুলো এখনও বসে আছে। আর তা না হলে কোনোদিন ওর মাথায় কী আছে যে ঢাকা শহরের মধ্যে ট্রেনিং দিতে হবে, যে জায়গায় আমরা মোটরসাইকেল ট্রেনিং করতে পারি না, গাড়ি ট্রেনিং করতে পারি না, মামলার হামলা দিয়ে দেয়, সে জায়গায় প্লেনের মতো একটা জিনিস মানে কীভাবে দিল? আজকে এই কোটি কোটি প্রাণ এগুলো কে দিবে? এগুলোর দায়ভার কে নিবে? ওকে একদম কুচি কুচি করে, মানে এগুলো বলতে পারতেছি না, একদম লবণ লাগান, সবাই লবণ লাগান দেশটাকে যদি স্বাধীন করতে চান। মানে মাথা মোটা কোথাকার। তো যাই হোক, এইগুলাকে মানে এগুলো মেনে নেওয়া যায় না। আমরা একটা ইনসিডেন্ট ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে, তারপরে আমরা এইসবে যাব কেন? আমরা কেন প্রি প্ল্যান্ড হতে পারি না? প্রত্যেকটা জিনিস কেন মানে শো করে না কেন যে কোন প্লেনটা কোথায় আছে, কি প্লেন আছে? এটা আমি চাইলে স্বাধীনভাবে দেখতে পারি না কেন ওয়েবসাইটে ঢুকে? কিংবা আমি বিলবোর্ডের মতো টানানো হয় না কেন? দেশের কত টাকা আসতেছে, কত কি, কোথায় কি হালচাল, এগুলো সাধারণ মানুষ দেখতে পারলেও তারা প্ল্যান দিতে পারতো আজকে। হ্যাঁ, কারণ ওরা তো মাথা মোটা, ওদেরকে প্ল্যান না দিলে তো হয় না। হ্যাঁ, ওরা তো পাশ করছে হচ্ছে কতে কলা, কতে কালা, কযুগ কা, এইসব মানে এগুলো বলতে মেজাজ গরম হয়ে যায়। এইসব পরে ওরা প্লেন চালানো, প্লেন করার, এইগুলো আজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটার অবস্থা এইরকম। হ্যাঁ, যে জায়গায় কোনো বাস্তবিক কোনো অভিজ্ঞতার কোনো